হ্যালো বন্ধুরা, কিউট বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, সকাল হয়ে গিয়েছে আর মিষ্টি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শিউলি গাছের কাছে চলে এসেছে। আমাদের শিউলি গাছটায় কত শিউলি ফুল পড়েছে। গিনি দিদি মিনি দিদি যদি আসতো তাহলে কত ভালো হতো। আমরা সবাই মিলে শিউলি ফুল কুড়াতাম। আর মিষ্টি এ কথা বলতে না বলতেই তো গিনি ও মিনি মিষ্টির কাছে চলে এলো। কি রে মিষ্টি, তুই এত সকাল সকাল শিউলি গাছের তলায় কি করছিস? আমি আমি তো শিউলি ফুল কুড়াতে এসেছি। আর এখানে এসেই তোমাদের কথা ভাবছিলাম তোমরা এলে সবাই মিলে একসাথে ফুল কুড়াতাম। একা একা কি আর ফুল কুড়াতে ভালো লাগে? তুই আমাদের কথা ভাবছিলি, আর দেখ আমরাও এখানে চলে এলাম। আরে আমরাও তো এখানে ফুলগুলোতেই এসেছি। ও তাই? তবে চলো আমরা এবার ফুলগুলো গুড়িয়ে নিই। হ্যাঁ, চল। তারপর মিষ্টি গিনিমিনি ফুল গুঁড়োতে শুরু করলো। এই তো অনেক ফুল গুড়ানো হয়ে গিয়েছে, আর গুড়াবো না। এবার চলো আমরা বাড়ি চলে যাই। মিষ্টি, আমরা বরং বাড়ি চলে যাই। এত সকালবেলায় তোদের বাড়ি আর যাব না। মা যদি জানতে পারে সকালবেলায় আমি তোদের বাড়ি চলে গিয়েছি, তাহলে কিন্তু খুব বকাবকি করবে। সবাই মিলে কত মজা করে এতগুলো ফুল গুড়ালাম, আর তোমরা বলছো তোমরা বাড়ি চলে যাবে? চলো না গিনি দিদি মিনি দিদি, তোমরা আমাদের বাড়িতে চলো না। আমরা তিনজনে মিলে এই ফুলগুলো নিয়ে খেলা করব। একদিন তোমরা যদি আমাদের বাড়িতে সকালে যাও, জেঠিমা কিচ্ছু বলবে না। চলো তো তোমরা। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, চল তবে যাই তোদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। এই বলে মিষ্টি গিনিমিনি তো মিষ্টিদের বাড়িতে চলে গেল। কি রে মিষ্টি, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস? আবার গিনিমিনিকেও দেখছি একসাথে সাথে করেই নিয়েছিস। ওরাই বা এত সকাল সকাল তোর সাথে এখানে কি করছে? আমরা তিনজনে মিলে শিউলি ফুল কুড়োতে গিয়েছিলাম। তাই গিনি দিদি আর মিনি দিদিকে বললাম আমাদের বাড়িতে আসতে। দেখো পিসিমণি, কত শিউলি ফুল কুড়িয়ে এনেছি। হ্যাঁ সত্যিই তো, অনেক শিউলি ফুল তো দেখছি এখানে। ও তাই ভাবি, আমার মেয়েটা তো এমনিতে সকালবেলা ঘুম থেকে ওঠে না, তা আজ এত সকালবেলায় ঘুম থেকে উঠলো কেন? এইবার বুঝেছি, শিউলি ফুল গুঁড়োবে বলে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর কৃষ্ণার এই কথা বলতে না বলতেই রায়ও তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সকাল সকাল চারিদিকটা একেবারে শিউলি ফুলের গন্ধে ভরে গিয়েছে। কি গো বৌদি ভাই, বাড়িতে কি কেউ শিউলি ফুল গুড়িয়ে এনেছে? হ্যাঁ গো, দেখো না, মিষ্টি আর গিনিমিনি তিনজনে মিলে কত শিউলি ফুল বাড়িতে এনেছে। কই দেখি দেখি, আমার কাছে নিয়ে আনতো। শিউলি ফুলের গন্ধ তো আমার খুব ভালো লাগে। এই দেখো পিসিমণি, কত ফুল কুড়িয়ে এনেছি আমরা। ফুলগুলো দেখে মনে পড়ে গেল, পুজো তো সামনেই চলে এলো একেবারে। এখনো তো পুজোর কেনাকাটা কিছুই করা হলো না। পুজো? কি পুজো গো পিসিমণি? কেন, তুই জানিস না? দুর্গা পুজো। ও, দুর্গা পুজো। আমাকেও তো বাবা এখনো নতুন জামা কিনে দেয়নি। আমিও তো নতুন জামা নেব। হ্যাঁ তাই তো, আমাদেরকেও তো এখনো নতুন জামা কিনে দেয়নি। মাকে তো বলতেই হবে নতুন জামা কিনে দেওয়ার কথা। বৌদি ভাই, চলো না, আমরা একদিন সবাই মিলে বাজারে গিয়ে পুজোর শপিংটা সেরে আসি। আরে শুধু বাজারে গেলেই তো হবে না, তোমার দাদা ভাইয়ের কাছ থেকে টাকাটাও তো নিতে হবে। সে তোমরা যখন শপিং এ যাবে তো যাবে, এখন আমরা এত কষ্ট করে শিউলি ফুলগুলো কুড়িয়ে এনেছি, আমাদের একটু মালা গেঁথে দাও না পিসিমণি। কেন রে, তোরা আবার মালা নিয়ে কি করবি এখন? কেন, মালা পরে আমরা একটু সাজবো। বাবা, সকালবেলা তোদের আবার মালা পরে সাজার শখ হলো? সত্যি বাবা, তোদের বায়নার কোনো শেষ নেই। পিসিমণি, দাও না একটু মালা গেঁথে, আমরা একটু মালা পরবো। ঠিক আছে, দিচ্ছি রে, দাঁড়া তোরা একটু। এই বলে রুষা তো তিনজনের জন্য মালা গেঁথে দিল। আর মিষ্টি গিনি মিলি মালা পরে সাজুগুজু করলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।